আপনারা দয়া করে একটু 8 দিনের জন্য কিছু করেন। ধান্দাবাজি করার জায়গা পায় না, বন্ধ করবে কেন হাসপাতাল? বাংলাদেশে এই যে 8 দিন হসপিটাল সরকার লাইসেন্স বাতিল করে দিয়েছে। এই বাতিল করাতে আসলে জনগণের মধ্যে কি প্রত্যাশা এবং জনগণ কি বলে চলুন শুনে আসি। হাসপাতাল কেন বন্ধ হবে? বাংলাদেশের প্রতিটা হাসপাতালে এর থেকে বেশি অনিয়ম, ধান্দাবাজি করে বেড়ায় সব জায়গায়, ধান্দাবাজি করার জায়গা পায় না, বন্ধ করবে কেন হাসপাতাল? এখানে আসলে অ্যাডভান্স করতে হয় না, ভর্তি সাথে সাথে ভর্তি হয়, একটা ব্যবস্থা হয়তো এই জায়গায় ন্যূনতম মানে আপনার খরচে এখানে চিকিৎসা হয় মানুষের। এতটুকুন জ্ঞান বুদ্ধি নাই বাঙালি, এত জঘন্য এরা। প্রিয় দর্শক, এই 8 দিন হসপিটালকে লাইসেন্স বাতিল করা হয়েছে শুধু এই 8 দিন হসপিটালের যে মালিক, যে ডাক্তার, উনি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। এই জন্যেই 8 দিন হসপিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং প্রশাসন গিয়ে এই হসপিটালকে লাইসেন্স বাতিল করার ঘোষণা দিয়েছেন এবং বাতিলও করে দিয়েছেন। এতে কি সরকার ভালো কিছু করেছেন? না, কখনোই ভালো কিছু করেন নাই। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ এই যে 5 জন শিশু মারা গেল, এসি ব্রাস্ট হয়ে 5 জন শিশু মারা গেল এবং এই 5 জন শিশুর প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে এই 8 দিন হসপিটালের পক্ষ থেকে, এবং তাদের পরিবারের প্রত্যেককে চাকরি দেবেন এবং আজীবন ফ্রি চিকিৎসা করাবেন। পরিবারও জানে এটা একটা অ্যাক্সিডেন্টলি হয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে করে নাই। আর এই হাসপাতালের কর্তৃপক্ষ এটা বলেছেন যে যারা দায়িত্বে ছিল সেই দায়িত্ব অবহেলার কারণে এমনটা হয়েছে কিনা খতিয়ে দেখার জন্য এবং তাদেরকে আইনের আওতা আনা হবে বলে ঘোষণাও দিয়েছেন, এবং তাদের পরিবারের ভরণ পোষণ, চাকরি থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা দিয়েছে এবং পরিবারও সেটা মেনে নিয়েছে। আবার এইদিকে আপনার 8 দিন হসপিটালকে লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর অন্যদিকে এই যে শত শত রোগীর এখন বর্তমানে যে ভর্তি আছে তাদের ব্যবস্থা কি সরকার নিতে পেরেছেন? তাহলে কেন এই 8 দিন হসপিটালকে বন্ধ করে দিল সরকার? কারণ একটাই, এই 8 দিন হসপিটালের মালিক যে ডাক্তার, তিনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। অন্যদিকে এই 30 বছর ধরে এই প্রতিষ্ঠানটা এমনভাবে গড়ে উঠেছে যেন সাধারণ মানুষের কোনো লাইন ধরতে হয় না, সরাসরি সে একটা সিট বুকিং নিতে পারে। এত সুযোগ সুবিধা দিচ্ছে 8 দিন হসপিটাল, কারণ সেখানে জামাত ইসলামের দ্বারাই নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানটা। এই কারণে বিএনপির বড় মাথা ব্যথার কারণ। এবার শুনে আসা যাক সাধারণ মানুষ আরো কি বলে এই হসপিটাল সম্পর্কে। বাংলাদেশের প্রতিটা হাসপাতালে এর থেকে বেশি অনিয়ম, দুর্নীতির শেষ নাই, ধান্দাবাজি করে বেড়ায় সব জায়গায়, ধান্দাবাজি করার জায়গা পায় না, বন্ধ করবে কেন হাসপাতাল? এতগুলা রুগী কোথায় যাবে? এদের সেবা কে দিবে? এখানে আসলে অ্যাডভান্স করতে হয় না, ভর্তি সাথে সাথে ভর্তি হয়, একটা ব্যবস্থা হয়তো এই জায়গায় ন্যূনতম মানে আপনার খরচে এখানে চিকিৎসা হয় মানুষের। এতটুকুন জ্ঞান বুদ্ধি নাই বাঙালি, এত জঘন্য এরা। হাসপাতাল বন্ধ হবে এটা আমরা চাই না ভাই, হাসপাতাল কখনোই বন্ধ করা যাবে না। ভর্তি করব, ভর্তি যে দিবে, এখন ডক্টর নিবে কি নিবে না এটা আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট না? আমরা এখন কোথায় নিয়ে যাব? শেষ সময়ের মধ্যে আমরা কোথায় নিব বলেন? আমরা কোথায় নিব এখন আপনারাই বলেন। এখন তো বলতেছে নতুন রোগী ভর্তি নিবে না। না, 8 দিন হসপিটাল আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি এটা বলতে চাচ্ছি। আমাদের রোগীকে যেন কোনো প্রবলেম না হয়, আপনারা দয়া করে একটু 8 দিনের জন্য কিছু করেন। রোগীকে কেউ ইচ্ছা করে মাইরা দেয় না। হ্যাঁ, ওইটাই বলতেছি, কেন বের করবে? কেন বের করবে? আমি সরকারকে আমি বলবো, অনুরোধ করব, 8 দিন একটা দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনার কারণে আজকে একটা বাচ্চা, 6টা বাচ্চা, আমাদেরও যন্ত্রণা বুঝে না। শুনেন, যন্ত্রণা আমরাও বুঝছি, উনারাও নিজে বলছে মুখ দিয়া, উনাদের 2টা শিশু এখানে জন্ম হয়েছে, 3য় শিশুর সময় উনারা এটা করছে, উনারা নিজেই বলছে। আপনারা যান ওনাদের লাইভ ভিডিও সবকিছু দেখে আসুন। এই হসপিটালের পিছনে কত মানুষ কর্মরত আছে। তখন 6 শিশু মারা গেছে, আমার ওয়াইফ এই জায়গায় চিকিৎসাধীন মানে কন্টিনিউ করতেছে। তখন আমিও বলছি যে 6টা শিশু মারা গেছে, এখন তোমার পরিকল্পনা কি? বলছে যে না, আমি ওই জায়গায় ভালো চিকিৎসা পাইছি, ওটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। যাই হোক, আমার বাচ্চা এনআইসিউতে ভর্তি। এখন অন্য অন্য হসপিটালে আমার খরচ পড়বো 30 থেকে 40 হাজার টাকা, আমি এই টাকা পাবো কোথায় বলেন? এই টাকা আমার পাওয়ার কোনো ক্ষমতা আছে বলেন? এখন আমার এই জায়গায় কম টাকায় খরচ পাচ্ছি থেকে আমি চিকিৎসা করতে পারতেছি।
এখন যদি ওনারা এটা বন্ধ করে দেয়, চিকিৎসা বন্ধ করে দেয়, তাহলে এতগুলা যে আইসিইউতে ভর্তি। প্রিয় দর্শক, সাধারণ মানুষের কথা তো বুঝতে নেই, এবার বলে ইসলামী ব্যাংক ধ্বংস, আদ্দিন হসপিটাল বন্ধ, এবার ইবনে সিনা হসপিটালও বন্ধ হবে, এটা লিখে রাখেন। কারণ জামাতের আর্থিক খাতগুলো বিএনপি নীরবে এগুলো নিয়ন্ত্রণ যদি করতে না পারে, তাহলে এগুলো ধ্বংস করে দেয়া হবে, যেটা জামাত ইসলাম হয়তো আজও বুঝে নাই। কারণ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে জামাতকে নির্মূল করার চেষ্টা করেছিলেন ভারতের ইন্ধনে, ভারতের ষড়যন্ত্রের দ্বারায়, কিন্তু সেটা সফলতা বয়ে আনে নাই। জামাত ইসলামী শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েও জামাতকে নির্মূল করতে পারে নাই। শেখ হাসিনা আপনার জামাতকে হত্যা করার পরে ইসলামী ব্যাংকটাও 10 বছর লুটেপুটে খাইছে, এরপরে ইসলামী ব্যাংকটা দাঁড়িয়ে আছে। যেহেতু ইসলামী ব্যাংকটা দাঁড়িয়ে আছে, তাহলে এটাকে আর একটু শেষ করে দেওয়ার চেষ্টা করেছে বিএনপি, সেটাও করেছে। আমাদের যত প্রতিষ্ঠান আছে সেইগুলোকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে বিএনপি, এবং আদ্দিন হসপিটাল যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, ইবনে সিনাটাকেও এভাবে ধ্বংস করবে, ঠিক ইসলামী ব্যাংকটার মতো। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি পারেন একটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।